ব্যবসার জিনিস, পয়সা দিতে হবে না? না দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। আসি রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছি ভেবে করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বি করবেন? অসভ্য কোথাকার। দেন টাকাটা দেন। কি হলো? ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি। এলেন ধরেন। আশি টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ে চাঁদে যাওয়া দুইটাই সমান। লেলে আর মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদলে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে লিয়েছি। ও আপনাকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী বোন। কিরে কোথায় যাচ্ছে, খেয়ে যা। আসি বোন আসি, হ্যাঁ বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। আসেন আসেন, হে বাড়িটা। হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ কাচ্ছিল, দেখ কি বিলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এইলেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তো মেয়ে দেখে দেখে পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করব না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেব না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান আপনারা দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হচ্ছিস নে? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ও যখন পছন্দই না ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ির চাবিটি মনে ফেলে তুই চলে এসছি। তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বুঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই,
তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পানে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি। ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলি যাইতো। পরে ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি এরা তো ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনোদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো, এ রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলে চাকরি আর হবে না রে বোন। চ, তোর সাথে ডাব বেচতেই যাবো। ফালতু বকিস নি তো, চেষ্টা করতে থাক, একদিন একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। এই বুট, আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে শেষ ম্যাচের পরে নিয়োগ করেছে। হে প্রথমে ঢুকি 30। বাহ, খুব ভালো। এই তুই আমার আর কি কোম্পানিতে কাম ইন্টারভিউ দিলি? কি জানি, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছি, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তুই কাজ করতে হবে না, আমি চাকরি করবো। হ্যাঁ, তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে না হয় টাকা যাবে। হ্যাঁ তাহলে টাকা যা, বাজার থেকে বেশি লাগা। হে ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ওকে দিচ্ছ, কচি ডাব দাও, স্যার খাবে। কেন আপনার স্যারের পা নাই নাকি? নেমে এসে খাবে। কি, স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম 1000টা ফ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা, ভাত দেখে বাঁচা যায় না। এলেন ধরেন। এলাও। চলো চলে যাচ্ছেন যে, টাকা ফেরত দেবেন না। ওইটা তোমার টিপস। শুনেন, কি হলো, টাকা ঘুরি দিলি যে? আপনার স্যারকে বলে দিন আমি কোনো টিপস নিই না। একটু জেদি আছে বুঝলি, ওটুক ম্যানেজ করে নিতে হবে। ভাব দেখো না, একবার দেখলে কি হয়। সেদিন হয়তো ভাই লেগে না করেছিল, এখন তো ভাই চাকরি হয়ে গেছে। একবার তাকাও না প্লিজ। কি হলো, তাতে এটা কাটেন। কাছে দেখতে পাচ্ছেন না মেশিন নাকি আমি? এলেন ধরেন। প্লিজ। কি করছে রে? আমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ স্যার, তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না মাঝে মাঝে তাকাইছে? একভাবে তাকিয়ে আছে স্যার। আমি একবার তাকাবো? না না স্যার, তাকাইন না, ভাব কমে যাবে তো। যাবো একবার। না না থাক, তখন যদি আবার অপমান করে। ডাবটা কেটে দেন। তাকাও না একবার। আসলে রিয়া
দেখতে তাই না? কিরে কিছু বলছিনি যে? হ্যাঁ স্যার, বিশাল কিউট। জানি তো, ওই দিকে তো প্রেমে পড়েছি। চা এই শাহিন, এটা কে? সরি বোন, তোমাকে বলা হয়নি। আমরা দুজন দুজনকে ভালোবাসতুক তো, তাই আজ বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, তো আবার সরি বলার কি আছে রে? হ্যাঁ, তো খুশির খবর। সারাদিন বাড়িতে একা একা বোর হতে হয়। আমার ভাবিকে খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি ভাবি? সালমা। আমি কি বোকা দেখো দিনি, তোমাদের সাথে গল্প করতে লেগেছি। দাঁড়াও ভাবি দাঁড়াও, তোমাদের লেগে মিষ্টি নিয়ে আসি। কুড়ি, জামাই কেমন? ভালো মা। হ্যাঁ, টাকা পয়সা তোরাতে দেয় তো? না, ওর বোন খেতে। আজ 1 বছর বিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত সংসারটা হাতের মুঠো করে নিতে পারিসনি। আমি কি কম চেষ্টা করি নাকি? ওই খাসি আবার ওর বোনকে বিশাল বিশ্বাস করে। যত বিশ্বাস করুক, আমি যা বলছি ভালো করে শোন। বোন বোন, কি হলো? হ্যালো, আমার এই মাসের মাইনি। তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু হবে না? সারা জীবন এই মাটির ঘরে থাকবো নাকি? ঘরটা কিছু করতে হবে না? মাসের মাস টাকা লেসার বোনকে দিয়ে দাও। চুপ করো সালমা। আমাকে তো চুপ করেই রাখবো। আজ 1 বছর ধরে চাকরি করে টাকাগুলো যে বোনের হাতে দিয়েছো, সেই টাকার কোনো হিসাব আছে? এই দেখো, তোমার টাকা উড়ে দাও পুড়ে দাও, আমি আর দেখবই না। টাকা তুমি তোমার বোন গেলি, আজকে চলে যাবো মায়ের বাড়ি। সালমা সালমা, তুই পাগল আছিস? এখন আমার এত টাকা দেওয়ার কি দরকার? তোর বউ আছে, সংসার আছে, ওই তো সব কিছু সামলাবে। এই থেকে টাকাগুলো আর হাতে দিস। আমার যদি কোনো কিছু দরকার হয়, আমি সালমার সাথে চাই নেবো। চাচা, টাকাগুলো সালমাকে দিগা। কিন্তু বোন, কোনো কিন্তু না, যা তো। এলো ভাবি, আমাকে যে টাকাগুলো দিয়েছিল সব এখানেই আছে। কত আছে এতে? 2,10,000। 1 বছরে 30,000 টাকা করে ইনকাম হলে তো 3,60,000 হয়। 8 টাকা কই? তুমি সব কি বলছো বলো দেখি সালমা? সংসারে একটা খরচা নাই। কি করে বলছি? সংসারে খরচা করিস না, কোথায় খরচা করিস? 1 বছরে কোনো সংসারে 1.5 লাখ টাকা খরচা হয়? আমি সব টাকা ভাবি, আমি সংসারে খরচ করেছি। কি ঘুম ঘুমাইছে রে? উঠছে না কেন? কে ওখানে? কে তুমি? ভাই, কে তুমি? ও গোঠো, বোনের ঘরে কি কথা বলছি? আজ রাতে ওর বোনের ঘরে কে কথা বলবে? কি জানি, জানিনি। বিটা ছেলের গলা লাগলো। তুমি চলো তো। এসব বলছো কেন? কে তুমি? এখানে কি করতে এসছো? কি হয়েছে রে বোন? আমি জানিনি, এই লোকটা মনে হয় আমার ঘরে চুরি করতে ঢুকেছে। এই সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোর সাজাইছো। ছি বুঝছি, তুই এরকম মেয়ে